হৃদয়ে মোহাম্মদ চেতনায় মোহাম্মদ জীবনে মোহাম্মদ দরুদে মোহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার স্মৃতিতে তায়েফ আমার শরণে মোহাম্মদ বেদনায় উহুদ আমার প্রেরণায় মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ কত ব্যথা কত ভাবে সয়েছে যো তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ঠিক কিনা কত ব্যথা কত ভাবে সয়েছে যো তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতারা এসে চাই ধ্বংসের হুকুম লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হযরত হে আল্লাহ ক্ষমা করো হে তায়েফবাসী ওরা বোঝেনি তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ লাহু ওয়া মান ইضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا إيماننا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله العظيم وأن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে মহান সুবহানাহু ওয়া তাআলা আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে দামি একটি জায়গা। বিশ্ব নবীজির হাদিসের আলোকে আমরা স্পষ্ট জানতে পারি, যেই জায়গায় কোরআনের আলোচনা হয় সেই জায়গাটা হলো জান্নাতের ফুল বাগান। আল্লাহ তাআলা আজকের এই সুসজ্জিত আজকের এই কনফারেন্সে আমাদেরকে একত্রিত করেছেন, আমাদেরকে শামিল করে নিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? বলেন, খুশি না বেজার? যদি আমরা খুশি হই তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? সে মহান আল্লাহর দেওয়া জবান দিয়ে তার কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রিয় হাবিব বিশ্ব নবী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এ পৃথিবীর পতহারা, দিশেহারা, অসহায়, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে প্রায় ১,৫০০ বৎসর পূর্বে মক্কার ওই মরুপ্রান্তরে পাঠিয়ে দিয়েছিলেন। যে আমার আপনার প্রিয় হাবিব এই ঘুণে ধরা আয়ামিয়ে জাহিলিয়াতের বর্বর অশ্লীলতার সমাজে প্রেরিত হয়ে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলার কিতাবের নূর দিয়া, আলো দিয়া অন্ধকার সমাজকে পরিবর্ধন করে এমন একটি সমাজ তিনি কায়েম করেছিলেন। সেই সমাজের নাম কি? আল কোরআনের সমাজ। সেই সমাজের নাম কি? আল কোরআনের সমাজ, যার জন্য ঝরতে হয়েছে নবীজির পবিত্র দেহের রক্ত। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে বিজয়ী করতে গিয়ে তায়েফের ময়দানে কাফের, নাস্তিক আর বেঈমানদের আঘাতে বিশ্ব নবীজির পবিত্র দেহ থেকে রক্তের ফোঁটা ফোঁটা বিন্দু মাটিতে সেদিন পড়েছিল। আল ইসলামকে বিজয়ী করতে গিয়ে উহুদের ময়দানে হেলমেট ভেঙে গিয়ে মাথার মধ্যে তিনটা ক্ষত বিক্ষত ইনজুরি সেদিন হয়েছে। ইসলামকে বিজয়ী করতে গিয়ে বদরের প্রান্তরে ১৪ জন সাহাবার শাহাদাতের বিনিময়ে কালিমার পতাকা পথ করে উড়েছিল। ইসলামকে বিজয়ী করতে গিয়ে বিশ্ব নবীজিকে ১ বছর নয়, ২ বছর নয়, দীর্ঘ ৩ বছর ধরে আবু জেহেলের বাচ্চারা তাকে কারাবন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? এখন বিশ্ব নবীজি আমাদের মাঝে নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আছেন রসুলের উত্তরসূরি আলেম উলামা। কথা বলেন ঠিক কিনা? আমরা এই বাংলাদেশের ভূখণ্ড দেখে আসছি আজ থেকে প্রায় ৭১ সাল থেকে দীর্ঘ ৫৪ বছর পেরিয়ে এই জমিনে যারা কোরআনের কথা বলতো, যারা কোরআনের আলোচনা করত, সেই কোরআনের পাখি, কোরআনের আল্লামা সকল বুলবুলদেরকে গ্রেফতার করে জালেম স্বৈরাচারী শাসক বিনা অপরাধে, বিনা বিচারে জালেমের কারাগারে বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীজি এবং তার সাহাবারা কোন তাগুতের কাছে, জালেমদের কাছে মাথা নত করে নাই। এই জমিনে রক্ত দিয়ে শহীদরা প্রমাণিত করেছে আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী করতে কোন তাগুতের কাছে মাথা নত করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বিশ্ব নবীজির উম্মত আজকের এই মঞ্চ থেকে স্পষ্ট বার্তা জালেমদেরকে দিতে চাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর সংসদ কোরআনের সংসদ। সুতরাং আগামীর বাংলাদেশ সংস্কার করতে আল কোরআনের জন্য তৈরি কারা কারা দুহাত তুলে দেখাও মুসলমান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। শয়তান আছে? ইমান কি চাঙ্গা হয়েছে? মাঝে মধ্যে একটু আমার সঙ্গে তাকবীর দেবেন। রাজি আছেন আপনারা? ওয়াজ হবে আজকে ১০০ গতিতে। কোরআনের আয়াত পড়া হবে আর তাফসির করা হবে। যেহেতু এখানে কমিটি লিখে দিয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। কথা বলেন, তাফসির শব্দের শাব্দিক অর্থ হলো ব্যাখ্যা দেওয়া, জানিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, বাস্তবতার নিরিখে যুগের জ্ঞানের আলোকে এটা কমপ্লিট আলোচনা মানুষের সামনে উপস্থাপন করা। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত প্রিয় সুদীপ, তাফসির কিভাবে করতে হবে
১,৫০০ বছর আগে বিশ্ব নবীজিকে মহান আল্লাহ টিচিং দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। আমরা কুরআনুল কারীম থেকে একটু শুনে সামনের দিকে অগ্রসর হব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার ভিতরে জানিয়ে দিয়েছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। হে নবীজি, আপনি আপনার জিহ্বাকে দ্রুত সঞ্চালন করবেন না, তাড়াহুড়া করবেন না। কেননা ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু, ইন্না নিশ্চয়, আলাইনা এটা আমার দায়িত্ব, জামউহু মুখস্থ করানোর এবং কুরআনা পাঠ করানোর দায়িত্ব কার? আল্লাহ বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনের ব্যাখ্যা আপনাকে করে জানিয়ে দিয়েছে। হে নবীজি, আপনি যখন এই কোরআনের ব্যাখ্যা মানুষের সামনে তুলে ধরবেন, আমার আল্লাহ তাআলা সূরা আল আরাফের ২ নম্বর আয়াত দিয়ে আবারও জানাচ্ছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই ঘোষণাকার কিতাবুন উনজিলা ইলাইকা, হে নবীজি, একখানা কিতাব আপনার উপরে নাজিল করলাম। আপনি যখন কিতাবের কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করবেন, হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, আপনার ভিতরে যেন কোনো সংকীর্ণতা, কোনো সংশয়, কোনো দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি এইগুলি কাজ না করে। এই সিদ্ধান্ত কার? সকলে বলেন, এই সিদ্ধান্ত কার? সুতরাং এই সিদ্ধান্ত বাস্তবায়ন আমাদের করতে হবে, আমাদের উপরে এটা ফরজে আইন। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবারও জানাচ্ছেন সূরা ফুরকানের ভিতরে, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। হে নবীজি, জনগণ আপনার নিকটে যখন বিভিন্ন সমস্যা নিয়ে আসবে, আপনি বাস্তবতার নিরিখে, যুগের জ্ঞানের আলোকে আপনি কোরআনের কমপ্লিট আলোচনা, বক্তব্য তাদের সামনে তুলে ধরবেন। সুবহানাল্লাহ। এই কোরআনের কথা বলতে গিয়ে কে খুশি আর কে বেজার দেখার টাইম নেই। কথা বলেন। কার ক্ষমতা থাকছে আর কার ক্ষমতা চলে যাচ্ছে সেই দেখার টাইম কোনো আলেমের নাই। কথা বলেন ঠিক কিনা? যদি এই টাইম যদি দেখতো, তাহলে নিরপরাধী মানুষদেরকে বিনা কারণে, বিনা অপরাধে আলেমদেরকে বন্দি করে খাঁচার ভিতরে রাখতো না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথাগুলো বলার কারণে এই জমিনে সারা বিশ্বের মানুষের হৃদয়ের স্পন্দন, হৃদয়ের সংগঠন, কোরআনের পাখি, কোরআনের বুলবুল আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে 1 বছর নয়, 2 বছর নয়, 13 বছর জালেমরা গ্রেফতার করে রেখেছিল। কথা বলেন। কি অপরাধ ছিল কোরআনের পাখির? কি অপরাধ ছিল মুফতি আমির হামজার? কি অপরাধ ছিল আল্লামা মামুনুল হকের? কি অপরাধ ছিল রফিকুল ইসলাম মাদানির? কোন অপরাধ বলেন? কোন অপরাধ ছিল? শুধুমাত্র একটাই অপরাধ, একটাই অন্যায়, এই কোরআনের কমপ্লিট আলোচনা মানুষের সামনে উপস্থাপন করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের মাঝে বলি, কোরআনের পক্ষে বিপক্ষে শ্রোতা হলো 3 ধরনের। কয় ধরনের? সবাই বলেন। 1 নম্বর কটাক্ষকারী, অস্বীকারী, কাফের। কাফের শব্দের শাব্দিক অর্থ হলো অস্বীকার করা। ওরা মানতেই চাই না এই কোরআন আল্লাহর কিতাব। বলেন, ওরা মানতে চাই? ওরা মানতেই চাই না। সব সময় কোরআনের বিরুদ্ধে তারা অবস্থান নিতে চায়। এ কথা কি বানিয়ে বললাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের বিষয় এবং তাদের চরিত্র সম্পর্কে, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে মহান আল্লাহ সূরা হামিম সাজদায় জানিয়েছেন।
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون এই ঘোষণাকার কাফেররা অবৈধ ট্রাইব্যুনালে অবৈধ সংসদে তারা সিদ্ধান্ত নিয়েছিল যেখানে কোরআন শোনার ব্যবস্থা হবে সেই জায়গায় 144 জারি করা লাগবে। কোরআন শোনা থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য যতগুলো সিদ্ধান্ত দরকার, যতগুলো পরিকল্পনা দরকার ছিল সবগুলো বাস্তবায়ন করেছিল আবু জেহেলরা। কথা বলেন। ঠিক একই রকম ভাবে আমরা দেখেছি 1971 সালে আমাদের এই ভূখণ্ড বিজয় বরণ হয়েছিল। বিজয়ের মাস চলতেছে। কথা বলেন। আগামীকাল আবার 31st নাইট। যুবকদের তো আনন্দ। আজকে রাত 12টার পরে যুবকদের আনন্দ উল্লাস উঠবে। কথা বলেন। সব জায়গায় আজকে তারা বাজি ফুটাচ্ছে, মিউজিক তারা দিচ্ছে, বিভিন্নভাবে তারা আজকে ইহুদি নাসারাদের অনুকরণ করে জীবন পরিচালনা করবে। আর কত মহিলা যে, কত নারী যে আজকের এই দিনে ধর্ষণ হবে তার কোনো ঠিক নেই। বলেন, এই 31st নাইট এটা হারাম। এটা কি? এটা করা যাবে? বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে আজকে দেখা যাবে যে তারা, ওই দোসররা, ওই সন্ত্রাসীরা, তারা বিভিন্নভাবে আজকে নাচানাচি, মমতাজের গানের প্যান্ডেলও বানাবে। বলেন, এটা করা যাবে? এটা করা যাবে? এজন্য কোন ইহুদি নাসারাদের অনুকরণ করা যাবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন আবারও জানাচ্ছেন সূরা মাইদার 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। এই ঘোষণাকার আল্লাহ বলেন, হে বিশ্বাসী গণেরা, হে মুমিন গণেরা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, আমি আল্লাহর সিদ্ধান্ত কোন ইহুদি নাসারাদের অনুকরণ করো না, এটা সম্পূর্ণ হারাম করেছেন কে? যদি কোনো মুসলমানের সন্তান ইহুদি নাসারাদের অনুকরণ করে 31st নাইটকে যদি উদযাপন করে, ওটা মুসলমান বলা জায়েজ নেই, ওটা হলো ইহুদিদের দালাল। তার কারণ মহান আল্লাহ বলেন, وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। আমি আল্লাহ তাআলা বলি তারা হলো তাদের মতোই। আর ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, তাদের অনুকরণ করার কারণে তারা মুসলমান না, তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়েছে। আর যারা জালেমদের অন্তর্ভুক্ত, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করি না। এই ঘোষণাকার। তাহলে এটা করা যাবে? সম্মানিত প্রিয় ভাইরা, করা যাবে? এটা করা যাবে না। এটা যারাই করবে আমাদের এলাকাতে, তাদের বিরুদ্ধে আজ থেকে 144 ধারা জারি হবে। এই ঘোষণাকার আল্লাহ তাআলা আবার সূরা আল ইমরানের ভিতরে ঘোষণা করলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই ঘোষণাকার আল্লাহর সিদ্ধান্ত। মহান আল্লাহ এখানে জানিয়ে দিলেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যেই দল সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজের বিরুদ্ধে একসানে দাঁড়াবে। বলেন, তাহলে এই অসৎ কাজের বিরুদ্ধে দাঁড়াবেন তো? আন্দোলন করবেন তো? রাজি আছেন তো? এটার জন্য যদি আপনাকে জেলে যাওয়া লাগতে পারে, কিন্তু বর্তমানে জেল দেবে কারা? সেই স্বৈরাচারী দোসররাই তখন পলিয়ে বেড়াচ্ছে। বলেন,
এমন ভাবে অপমান আর অপদস্থ হয়েছে যে এই দেশে মাথা তুলে একটু দাঁড়িয়ে পরিচয় দেবে আমি অমুক দলের কর্মী, সুযোগও নাই। কথা বলেন। ইতিপূর্বে জালেমরা ষড়যন্ত্র করে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? নমরুদ ইব্রাহিমের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ফিরাউন মূসার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আবু জেহেল বিশ্বনবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আর এই দেশে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 16 বছর এই দেশের আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল স্বৈরাচারী জালেম শাসক। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ যখন ধরেন কোন পাওয়ার, কোন শক্তি, কোন দল দিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচা যায় না। কথা বলেন ঠিক কিনা? ওদের ঘাড় ধরে এমন ধরে গ্রেফতার করেছে, বর্তমান এই জমিনে আর কোনো ঠাঁই নাই। কথা বলেন ঠিক কিনা? এখন তারা পালিয়ে বেড়াচ্ছে মামা বাড়ি। কথা বলেন। আল্লাহ বলেন, কার কথা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ঘোষণাকার মহান আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিন। যখন পাকড়াও করবে, কারুর কোনো ক্ষমতা নেই আল্লাহর পাকড়াও থেকে বাঁচবে। আর এমন ভাবে অপমান করেছে, অপদস্থ করেছে, এখন তারা ওত পেতে বসে আছে। ভারত থেকে ষড়যন্ত্র করে বাংলাদেশের পরিবেশকে তারা অস্থিতিশীল করতে চায়। কথা বলেন। আরে মামু বাড়ির কোনো বক্তব্য আর চলবে না, দাদাগিরি আর চলবে না। এই দেশ এখন কোরআন দিয়া চলবে। রাজি আছেন তো? কাম টু মাই পয়েন্ট। যে কথা আপনাদের সামনে আমি বলছিলাম, তাহলে ইহুদি নাসারাদের অনুসরণ অনুকরণ করা বলেন হারাম। তাহলে এই ধরনের মুমিন সমাজে জালেমদের, ইহুদি নাসারাদের অনুসরণ অনুকরণ করে অশ্লীলতা ছড়াবেন, আর এই দিকে আপনি মুমিন নিজেকে দাবি করবেন, তা কিন্তু হবে না। কথা বলেন। নিশ্চয় যারা ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা, মুমিন সমাজে যারা অশ্লীলতা ছড়ায়, মহান আল্লাহ তাদেরকে গ্রেফতার করে আযাবের সুসংবাদ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে কথা আপনাদের মধ্যে আমি বলছিলাম, যে কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করছিলাম, আল্লাহ বলেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা ষড়যন্ত্র করে কোরআন শোনা থেকে মানুষদেরকে বিরত রাখতে চেয়েছিল। এই জন্যই তারা চেয়েছিল লাআল্লাকুম তাগলিবুন, তারা যেন এই পৃথিবীর ময়দানে সব সময় বিজয় হতে পারে। বলেন। এই বাচ্চাদের কথা হয় কেন? তাহলে কাফেররা কি ষড়যন্ত্র করে অবৈধ ট্রাইব্যুনালে কোরআনের বিরুদ্ধে 144 জারি করে কোরআন শোনা থেকে মানুষদেরকে বিরত রাখতে চেয়েছিল। কথা বলেন। এবং তারা কি করেছিল? দীর্ঘ 16 বছর ধরে তারা কি করেছিল শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই ঘোষণাকার কাফেররা মুখের ফুৎকর দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিতে চেয়েছিল। কথা বলেন। মহান আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর সিদ্ধান্ত, তোমরা যতই মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলো নিভাতে চাও না কেন, পারবে না। আমার এই কোরআনের আলো বিশ্বময় আমি আল্লাহ জ্বালাবো। সম্মানিত প্রিয় উপস্থিতি আমার, তাহলে মুখের ফুৎকার দিয়ে, মুখের ফুৎকার বলতে ষড়যন্ত্রকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? তাহলে জালেম স্বৈরাচারী শাসকরা দীর্ঘ 15-16 বছর ধরে
কোরআনের আওয়াজ নিভিয়ে দেওয়ার জন্য একের পর এক মামলা আর হামলা দিয়ে আলেমদেরকে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? হে পৃথিবীর জালেমরা, তোমরা শুনে রাখো, তোমাদের ক্ষমতা 41 সাল নয়। কথা বলেন ঠিক কিনা? 5 তারিখের আগস্টেই তোমাদের ক্ষমতা শেষ হয়ে গেছে। কথা বলেন। এই জন্য জালেমরা তোমরা শুনে রাখো, ফিরাউন যেমন টিকতে পারে নাই, নমরুদ যেমন টিকতে পারে নাই, তোমরাও এই জমিনে টিকে থাকতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামীতে যদি আবারও কোনো জালেম যদি কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান নিয়ে 144 জারি করে, এই দেশের অপমার জনতা মানতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আবারও যদি কোনো আলেমকে গ্রেফতার করে, কোন কোরআনের পাখিকে গ্রেফতার করার চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধে 144 জারি করে খাসাকে ভেঙে ফেলে জালেমদেরকে প্রতিহত করে কোরআনের পক্ষে অবস্থান নেব। কারা কারা দুহাত তুলে দেখাও মুসলমান। সম্মানিত প্রিয় উপস্থিতি আমার, তাহলে যে আয়াতে কারিমা আমি সূরা কাহাফ থেকে তেলাওয়াত করেছি, আজকের আমার আলোচনার বিষয় হলো আমল। কি বললাম? আমল। সরাসরি সে আয়াতের ভিতরে আমরা প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। ইরশাদ হচ্ছে, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আমি আল্লাহর ঘোষণা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিই। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ এখন থাক, বাড়িতে গিয়ে ফজর নামাজের পরে কাজা আদায় করবেন। এখন পড়লে আপনাদের গুনাহ হতে পারে। কথা বলেন। তাহলে মহান আল্লাহর ঘোষণা, ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে, নেক কাজ করেছে। তাহলে যারা নেক কাজ করে তারা কারা? ঈমানদার। তারা কারা? মুমিন। তারা কারা? বিশ্বাসী। সুতরাং এই মুমিন ভয় করে কার? এই মুমিন মিস করে কার? এই মুমিন ভালোবাসে কার? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? আমরা কার কাছে চাই? কার কাজ করব? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই কি। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আমরা কার কাছে চাইব? সেই মহান আল্লাহর কাছে যেতে রাজি আছেন তো আপনারা? সেই মহান আল্লাহ বলেন, তোমরা মুমিন, তোমরা বিশ্বাসী, আমার কাছে চেয়েছো, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বললাম নেক কাজ করো। বলি সুবহানাল্লাহ। তাহলে নেক কাজ করার দরকার আছে না নাই? আমল করার দরকার আছে না নাই? আমল হলো 2 প্রকার। কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার?
একটা হলো ভালো আমল আর একটা হলো খারাপ আমল। আমরা নিব কোনটা? বলেন নিব কোনটা? ভালো আমল। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা যারা এই সামিয়ানার নিচে বসে আছি, আমরা ভালোটা গ্রহণ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভালোটা গ্রহণ করার পরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমল করতে হবে কোরআন দিয়া। কি দিয়া? বলেন কি দিয়া? কোরআন দিয়া। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এই ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রসুল যেটা নির্দেশনা দিয়েছে তোমরা সেটা মেনে নাও, আর রসুল যেটা নিষেধ করেছেন তা থেকে তোমরা সরে আসো। সুতরাং আমল যদি করতে হয়, এক নম্বরে স্থান রাখতে হবে আল কোরআনকে। কথা বলেন, আল কোরআনুল কারিমের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, আমাদের সম্পর্ক গড়তে হবে। আর এই কোরআন দিয়ে আমল করতে হবে, এক নম্বর কথা। আর দুই নম্বর কথা, রসুলের হাদিস অনুযায়ী আমাদের প্রত্যেকটা কাজগুলো সম্পাদন করতে হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি, সেই কাজের ভিতরে বারাকা নাজিল করবেন কে? সবাই বলেন, রহমত নাজিল করবেন কে? আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের পালনকর্তাকে, আমাদের রিজিক দাতাকে। সে আল্লাহ বলেছেন, তোমরা যদি ভালো ভালো কাজের আঞ্জাম দিতে পারো, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে হয়তো বা তার প্রতিদান দিব, না হয় আখিরাতে সেই প্রতিদান তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত প্রিয় সুধী আমার, এজন্য মহান রব্বুল আলামিন আবারও ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, যারা ভালো ভালো কাজ করবে তাদের প্রতিদান এভাবেই দিবেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এই ঘোষণাকার, যে ব্যক্তি ভালো ভালো কাজের আঞ্জাম দিবে, ভালো ভালো কাজ করবে, আমি আল্লাহ তাআলা তার প্রতিদান দুনিয়া এবং আখিরাতে দান করব। আর যে ব্যক্তি খারাপ কাজ করবে, তার প্রতিদানও আছে না নাই? বলেন আছে না নাই? এজন্য মহান রব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা তাদেরকে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم। এই ঘোষণাকার, এত সম্মান, এত মর্যাদা মহান আল্লাহ দিবেন কিয়ামতের ময়দানে। এই নেক কাজ করা জান্নাতি মানুষগুলোকে মহান আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে বলবেন, আমার এই নেককার জান্নাতি মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। জান্নাতীরা দলে দলে জান্নাতের দিকে যেতে থাকবে। যেই মুহূর্তে জান্নাতের নিকটে যাবে, মহান আল্লাহ তাআলা বলেন, এত সম্মান, এত মর্যাদা তাদেরকে দেওয়া হবে, সালামুন আলাইকুম তিবতুম। মহান আল্লাহ জান্নাতের সম্ভাষণ তাদেরকে জানাবেন, সেটা হলো সালাম। সালামের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দাখিল করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতের ভিতরে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা আবারও বললেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। এই ঘোষণাকার, বলেন কার? মহান আল্লাহ তাআলা এখানে বললেন, জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবে তাদের ডান দিকে
দুধের নদী, সুবহানাল্লাহ, বাম দিকে মধুর নদী, সুবহানাল্লাহ। সেখানে অসংখ্য ফল ফলাদি দ্বারা আমার আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন। ইমানদাররা, নেক কাজ করা সম্মানিত আল্লাহর বান্দারা যখন জান্নাতে দেখতে পারবে এত সুন্দর নিয়ামত, এত সুন্দর জান্নাত সাজিয়ে মহান আল্লাহ রেখেছেন, জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের মন চাইবে আমরা এখান থেকে একটু আহার করি, সুবহানাল্লাহ। দুনিয়ার আঙুর ফল খেয়েছেন কিনা? আপনারা খেয়েছেন? দুনিয়ার বেদানা খেয়েছেন কিনা? সবেদা আমরা খেয়েছি কিনা? বিভিন্ন ফল ফলাদি আমরা খেয়েছি, কিন্তু জান্নাতের ফলের স্বাদ দুনিয়ার চাইতে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, সুবহানাল্লাহ বললে কি আপনার গুনাহ হবে নাকি? তা বলেন না কেন ভাইরা আমার? শীত কি খুব বেশি না কম? বলেন। এজন্য ওই সমস্ত মেহমানরা তারা সেখানে প্রবেশ করবে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাদের মন চাইবে জান্নাতের ফলগুলো খাওয়া। কথা বলেন। যখন জান্নাতের ফল খাওয়ার সিদ্ধান্ত বা পরিকল্পনা করবে, মহান আল্লাহ হুরদের মাধ্যমে জান্নাতীদের মুখে খাবারগুলো তুলে দিবেন। আর আল্লাহ তাআলা এমন কোন জান্নাত তাদেরকে দিবেন না, সব চাইতে দামি জান্নাত দিবেন। সেই জান্নাতের নামটা কি বলেন? জান্নাতুল ফেরদাউস। যারা মহান আল্লাহর সব চাইতে দামি বান্দা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনার পরে নেক কাজ করেছে, আমি আল্লাহ তাআলা সাধারণ কোনো জান্নাতে দিব না, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। দান করার পরে মহান আল্লাহ তাআলা আবার ঘোষণা করলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই ঘোষণাকার তারা সেখানে চিরকাল অবস্থান করবে। যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তি কোনোদিনও দুনিয়াতে আসতে চাইবে না। সুবহানাল্লাহ। চিরকাল সেখানে মহান আল্লাহ সসম্মানে তাকে রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ভালো ভালো কাজ করা লাগবে। কথা বলেন। আর সবচাইতে দামি কাজ, সবচাইতে দামি ইবাদত, সবচাইতে দামি সংগ্রাম, সেটি হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা। বলেন, সবচাইতে দামি কাজের নাম কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা। সম্মানিত প্রিয় সুধী, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, এটা হলো সবচাইতে দামি কাজ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আয়াত সংখ্যা কয়টা বলেন? ৬,২৩৬টা। কতটা? ৬,২৩৬টা। তাহলে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আয়াত কয়টা? ৬,২৩৬টা। যদি এই কোরআন বের করে এখন যদি গণেন এটাই পাবেন। আর ৬,৬৬৬টা এটাও ঠিক ব্যাখ্যা আকারে। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ৬,২৩৬টা বলি সুবহানাল্লাহ। এই ৬,২৩৬টার ভিতরে সব চাইতে দামি আয়াত একামতে দিনের কথা বলেন। অসংখ্য জায়গায় এই একামত দিনের কথা বলা হয়েছে, আপনারা শুনবেন। আর সব চাইতে দামি কাজ এই দিন কায়েমের আন্দোলন। এটা করতে চান তো আপনারা? এটা করলে কিন্তু আবার জুলুম করা হয়। বিভিন্ন দিক দিয়ে মামলা হতে পারে, হামলা হতে পারে, আপনাকে গ্রেফতার করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই দিনের উপরে টিকে থাকতে গিয়ে আলেমরা জালেমদের কারাগারে ছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং
আলেমরা জুলুম, অত্যাচার এবং নির্যাতনের এই স্টিম রোলারকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? ভয় পাই কাকে? সকলে বলেন। আলেমরা ওই মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভয় পাই। সুতরাং জালেমের কোনো চক্ষু রক্তকে ভয় পাই না, জালেমের কোনো স্টিম রোলারকে ভয় পাই না। যদি ভয় পাইতো তাহলে বাংলাদেশের আলেমরা জালেমদের কাছে মাথা নত করতো। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহর কোরআন বলে জালেমের কাছে মাথা নত করা যাবে না। বাংলাদেশের আলেমরা আমাদেরকে শিখিয়ে দিয়েছে জালেমদের কাছে মাথা নত করবে না। সুতরাং আমরা আল্লাহর কাছে মাথা নত করে আগামী এই দেশকে দিন কায়েমের আন্দোলনের মাধ্যমে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম আমরা দেখতে চাই। কারা কারা দুহাত তুলে দেখাও মুসলমান। তাকবীর দেবেন কে কে? এদিক দাঁড়ান দিন একজন, আর এদিক দেবেন কে? দাঁড়ান। একটু তাকবীর না দিলে তো আপনাদের এই শয়তান পালাবে না। একটু তাকবীর দেবেন মাঝে মধ্যে। রাজি আছেন তো আপনারা? তাকবীর দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। তাহলে সব চাইতে দামি কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? মহান রব্বুল আলামিন নামাজ পড়লে কোরআনুল কারীমের ভিতরে জান্নাত দেবেন, এই কথা সরাসরি কোরআনে দেননি। কথা বলেন। হজ করলে জান্নাত পাবেন, এ কথাও মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে দেওয়া হয়নি। কথা বলেন। সুতরাং এই ব্যাখ্যাগুলো হাদিসের ভিতরে রব্বুল আলামিনের প্রিয় হাবিব বিশ্বনবীজি দিয়েছেন যে নামাজ পড়লে আমার আল্লাহ জান্নাত দান করবে, হজ করলে মহান আল্লাহ যদি কবুল করে নেন তাহলে তাদেরকে সম্মান দিয়ে জান্নাতে দাখিল করবেন। কথা বলেন। তাহলে মহাগ্রন্থ আল কোরআনে সরাসরি এমন একটি কাজের কথা বলা হয়েছে, একামতে দ্বীনের কাজ। কথা বলেন ঠিক কিনা? এই কাজ যদি আপনারা করতে পারেন মহান আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই ঘোষণাকার রব্বুল আলামিন এখানে সুন্দরভাবে জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের নিকটে আমার জান্নাতকে বিক্রয় করে দিয়েছি। আর আমার বান্দারা দুইটা জিনিস দিয়ে আমার কাছ থেকে জান্নাত ক্রয় করেছে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো জান, আর দুই নম্বর হলো মাল। কথা বলেন। এক নম্বর কি? জান, আর দুই নম্বর হলো মাল। সুতরাং এই জান দিয়ে মাল দিয়ে আল্লাহ রাস্তায় দ্বীনের জন্য সংগ্রাম করার দরকার আছে না নাই? যারা সংগ্রাম করবে মহান আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা বান্দীদের কাছে আমার জান্নাতকে বিক্রয় করলাম। সুবহানাল্লাহ। এখন সেই দ্বীনের কাজ করবেন কিনা? জান দিয়ে মাল দিয়ে দ্বীনকে কায়েম করবেন কিনা? যদি একটাও যদি বাদ দিয়ে দেন হবে? বলেন। এই একটা কাজ আমার আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য দ্বীন আমাদেরকে কায়েম করতে হবে। দ্বীনের এক নম্বর অর্থ হলো ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। কি বললাম? বলেন। পিছনে ভাইরা, দ্বীন মানে কি? ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, যার দলিল সূরা গাফির 26 নম্বর আয়াতে কারিমায় মহান আল্লাহ জানিয়েছেন, وقال فرعون ذروني أقتل موسى ولأدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد। এই ঘোষণাকার সেই দিন ফিরাউন তার অবৈধ ট্রাইব্যুনালে, অবৈধ সংসদে তার দলের লোকজনদেরকে নিয়ে তিনি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিল, তোমরা আমাকে ছেড়ে দাও। আই আকতুলা, আমি মূসাকে হত্যা করতে চাই।
কেননা আই ইউবাদ্দিলা বাদ্দালা ইউবাদ্দিলু, আমি আশঙ্কা করছি মূসা আমার দিন ব্যবস্থা, আমার সরকারের ব্যবস্থা, আমার শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চাই, পরিবর্ধন করতে চাই এবং মূসার দিনকে, আল্লাহর কালিমার দিনকে এই জমিনে কায়েম করতে চাই। তোমরা আমাকে ছাড়ো, আমি মূসাকে হত্যা করব। কথা বলেন। তাহলে ১৫০০ বছর, আজ থেকে প্রায় ৪৫০০ বছর আগে ফিরাউন অবৈধ ট্রাইব্যুনালে সিদ্ধান্ত নিয়েছিল মূসা নবীকে হত্যা করার। কথা বলেন। আর বর্তমানে আমরা কিছুদিন আগে দেখেছি এই দেশের জালেম শাসকেরা তাদের অবৈধ ট্রাইব্যুনালে, অবৈধ সংসদে আলেমের বিরুদ্ধে 144 জারি করে ডিজিটাল আইনে তাদেরকে গ্রেফতার করে জালেমের কারাগারে বন্দী করেছিল। সুতরাং মূসা নবীর বিরুদ্ধে ফিরাউন যেভাবে সংগ্রাম করেছিল, ক্ষমতা দেখিয়েছিল, দলকে খাড়া করেছিল আল্লাহর দিনকে নিশ্চিহ্ন করার জন্য, কথা বলেন ঠিক কিনা? ফিরাউন তার সমস্ত ক্ষমতাকে উৎসর্গ করে, একত্রিত করে মূসার বাহিনীকে নিস্তব্ধ করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। বাংলাদেশের স্বৈরাচারী শাসক গোষ্ঠীরাও তারা পরিকল্পনা করে সিদ্ধান্ত নিয়ে এই আলেমদের বিপক্ষে 144 জারি করে কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন যেমন পারে নাই, বর্তমানের এর পূর্বের স্বৈরাচারী শাসক গোষ্ঠীরাও কিন্তু পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মূসাকে যেমন হত্যা করতে পারে নাই, এদেরকেও একেবারে নিচ্ছিন্ন করে দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হয়তোবা কয়েকজন মানুষ আমাদের এই জিন্দিগি থেকে, আমাদের এই ভূখণ্ড থেকে বিদায় নিয়েছেন শহীদ হয়ে, কিন্তু তার বিনিময়ে ওপেন ভাবে এখন আমরা কুরআনুল কারীমের আলোচনা করতে পারছি। কথা বলেন ঠিক কিনা? এতে আমরা খুশি না বেজার? এতে আমরা খুশি না বেজার? তাহলে দিনের 1 নম্বর অর্থ হলো ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। কি বললাম? ইসলামী রাষ্ট্রীয়। এই ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে আগামীতে দেখতে চান? আগামীতে দেখতে চান? কারা কারা আগামীতে এই দেশের ইসলাম ক্ষমতায় থাকবে এটা দেখতে চান? দুহাত তুলে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলি আমিন। এই জন্য ইসলামকে যদি রাষ্ট্র ক্ষমতায় দেখতে হয় তাহলে ইসলাম প্রিয় মানুষদেরকে সুপারিশ করতে হবে, রায় দেওয়া লাগবে, ভোট দেওয়া লাগবে। কথা বলেন। ভোটের কথা কুরআনুল কারীমের ভিতরে আছে না নাই? ভোট মানে রায় দেওয়া, ভোট মানে সুপারিশ করা। ভোট হলো একটি নিয়ামত, ভোট হলো একটি যুদ্ধ। সুতরাং আগামীতে কিন্তু সেই যুদ্ধ আসছে। বলেন। এই জন্য যুদ্ধের ময়দানে আমাদেরকে সত্যের সাক্ষ্য দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য কাদেরকে আপনারা সত্যের সাক্ষ্য দিবেন? যারা কোরআন দিয়া, যারা এই দেশ চালাতে চায় তাদেরকেই আমরা সুপারিশ করতে চাই, তাদেরকেই আমরা নির্বাচন করতে চাই, তাদেরকে আমরা ক্ষমতার মসনদে দেখতে চাই। কোন স্বৈরাচারী আবার এই দেশের পার্লামেন্ট দখল করুক, এই দেশের সংসদ দখল করুক, এটা আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? 54 বছর পেরিয়ে গেছে কিন্তু আল কুরআনুল কারীম দিয়া এই দেশ কিন্তু পরিচালনা হয়নি। কথা বলেন। আগামী কাল থেকে 55 বছর শুরু। সুতরাং আগামীতে এই কোরআন দিয়ে চললে কেমন লাগে সেটা আমরা দেখতে চাই। রাজি আছেন কিনা? এই জন্য আমাদের দরকার এই জমিনে ওমরের মতো একজন নেতা। কি দরকার? হযরত ওমরের মতো একজন নেতার খুব প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? 54 বছরে হযরত ওমরের মতো একজন নেতাকেও আমরা দেখতে পাইনি। পেয়েছি। বলেন যে সমস্ত নেতাগুলো এসেছিল খাওয়ার জন্যে। কথা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে হেঁটে হেঁটে মানুষের উপকার করেছে, মানুষের দুঃখ দুর্দশাকে দূর করেছে, অসহায় মানুষের পাশে হযরত ওমর সব সময় থেকেছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনকে বিশ্বাস করে নাই, রসুলকে যারা বিশ্বাস করে নাই,
তারাই যদি এই দেশের ক্ষমতায় আসে তাহলে তাদের থেকে ভালো কিছু আশা করা যায় না। আপনারা দেখেছেন না, হাজার হাজার লক্ষ কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। কথা বলেন, বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। 1971 সালের পর থেকে দেখে আসছি এই দেশে চুরি চুরি আর চুরি। চোরের খনি নিয়ে আমরা বসে আছি সামনে, এই জন্য আগামীতে কোনো চোরকে সাপোর্ট করতে চাইনি। কথা বলেন, ক্ষমতায় আসতেই পারিনি, এদিক দিয়ে খেয়াঘাট, মিল কলকারখানা, লঞ্চ ঘাট, ফেরিঘাট, বাজার, দোকানপাট সব কিছু দখল করে বসে আছে। কথা বলেন, কয়েকদিন আগে দেখছিলাম একটি ভিডিওতে ঢাকা কারওয়ান বাজারে একটি শিশু বলতেছে যে আগে খাইতো অমুক দল, এখন খাচ্ছে আর এক দল। কথা আচ্ছা বলেন তো, খাওয়া খাওয়াই কি করা ভালো? বলেন, যা কিছু আপনি অবৈধভাবে পেটের ভিতরে ঢুকাবেন জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই না। এতদিন যারা ঢুকিয়েছিল তারা সব মামুবাড়ি দিল্লি গিয়া পড়েছে। কথা বলেন, কিন্তু আমরা কোনো খাওয়া পার্টিকে আর কোনো ভোট দিতে চাই। এজন্য ভালো মানুষদেরকে আমাদেরকে ভোট দিতে হবে, আমাদেরকে রায় দিতে হবে। যদি আমরা ভালো মানুষদেরকে সুপারিশ করতে পারি, রায় দিতে পারি, মহান আল্লাহ সূরা নিসার 85 নম্বর আয়াতে বলেছেন, মাই ইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। এই ঘোষণাকার যারা ভালো ভালো মানুষদেরকে ভোট দিবে, রায় দেবে, সুপারিশ করবে, ওই ভালো মানুষ যখন ক্ষমতার মসনদে যাবে ওখান থেকে যত ভালো কাজ করবে, মৃত্যুর পরে ওই সমস্ত বান্দা বান্দিরা কবরের মধ্যে সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। আর যে মানুষগুলো চোর, বাটপার, লম্পট, স্বৈরাচারী হয় তাদেরকে যারা ক্ষমতার মসনদে পাঠাবে, ভোট দিয়ে, রায় দিয়ে, সুপারিশ করে, ওই মানুষ যা খারাপ কাজ করবে কবরে বসে বসে ওই ব্যক্তি পাবে কিনা? কথা বলেন। এই জন্য আমাদের সম্পর্ক হবে আলেমের সাথে, আমাদের সম্পর্ক হবে ইমামদের সাথে, আমাদের সম্পর্ক হবে ন্যায়পরায়ণ শাসকদের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সম্পর্কের মাধ্যমে আগামীতে ভোট দিয়ে এই দেশের প্রত্যেকটা দুর্নীতিকে বন্ধ করে আমরা আলোর সমাজ এই জায়গায় কায়েম করতে চাই। কথা বলেন। এই জন্য বন্ধুত্ব হবে কার সঙ্গে? আলেমদের সঙ্গে, ন্যায়পরায়ণ শাসকদের সঙ্গে, যারা নিয়ত করেছে, যারা পরিকল্পনা করেছে মদিনার সনদ দিয়ে এই দেশ চলবে। কথা বলেন, সেই দলের সঙ্গেই আমাদের সম্পর্ক হবে, সেই ন্যায়পরায়ণ শাসকদের সাথেই আমাদের সুসম্পর্ক হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বন্ধুত্ব হবে। কথা বলেন। কোনো নাস্তিকতার সাথে, কোনো জালেমদের সাথে আমাদের এই বিষয়ে কোনো সুসম্পর্ক হতে পারে? এজন্য মহান আল্লাহ আবারও জানিয়ে দিয়েছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনগণকে ব্যতি রেখে অপর কারোর সাথে তারা যেন বন্ধুত্ব স্থাপন না করে, এই ঘোষণাকার। তাহলে মুমিনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে কিনা? সেই মুমিনদেরকে ওই ক্ষমতার মসনদে পাঠানোর দরকার আছে না নাই? যদি পাঠাতে হয় একা একা সম্ভব নয়। বলেন, যদি পাঠাতে হয় একা একা সম্ভব নয়। আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, সংগঠনে যুক্ত হতে হবে, আমাদেরকে দল করা লাগবে। কথা বলেন, দল করা সুন্নত না ফরজ? বলেন। কিন্তু অনেকে দলের কথা বললে আবার গায়ের ভিতরে জ্বালা পড়া শুরু হয়। এরকম লোক কি সামিয়ানের নিচে আছে? থাকলে হাত তুলে দেখান তো। যাক, একটাও নেই। যাদের সামনে কথা বলছি সব আল্লাহর ওলি বলি, সুবহানাল্লাহ। এই জন্য দল আমাদের করার দরকার আছে না নাই? বলেন।
আছে? দলের কথা কোরআনে আছে না নাই? বলেন। দলের নামে আমার আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, যার নাম হলো সূরাতুল আহজাব। কথা বলেন, সূরাতুজ জুমার। দলের শিরোনামে মহান আল্লাহ তাআলা একটা আয়াত দিয়েছেন সূরা আলে ইমরানের 102, 3 এবং 4। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ। তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যেই দল ভালো ভালো কাজের আঞ্জাম দেবে। এই ঘোষণাকার। এই জন্য দল করতে হবে ইসলামিক দল, কোন শয়তানের দল করা যাবে। এই জন্য সবাই আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প আছে নাকি? কথা বলেন। আমার আল্লাহ তাআলা বলেন ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। এই ঘোষণাকার। মহান আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো। এই ঘোষণাকার। রশি মানে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। রশি মানে রসুলের হাদিস। বলি সুবহানাল্লাহ। তাহলে এটা এমন ভাবে ধরতে হবে যেন কোনো জালেমরা আমাদের বিরুদ্ধে সংগ্রাম করে 144 জারি করে আমাদেরকে যেন ফেলে না দিতে পারে। এমন ভাবে ধারণ করতে হবে আল্লাহর রশিকে, এই সংগঠনকে, এই দলকে। মহান আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়া লা তাফাররাকু। মহান আল্লাহ দিয়েছেন যে তোমাদের ভিতরে যেন কোনো মতানৈক্য, কোনো মতপার্থক্য যেন না থাকে। এই সিদ্ধান্তকার। তাহলে যারা এই সামিয়ানার নিচে যারা বসে আছে, আমাদের ভিতরে কোনো দলাদলি আছে, কোনো মতানৈক্য আছে, কোনো মতপার্থক্য আছে? যদি থাকে তাহলে কিন্তু আপনি দলের কর্মী হতে পারলেন না। ওই দলটাই আমাদের করা লাগবে যেই দলের মানুষগুলো সৎ কাজের আহ্বান করে, যেই দলের মানুষ কোরআন দিয়ে শাসন পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। সেই দল বর্তমানে আমাদের সমাজে আছে না নাই? এখন আপনি দল করতে গেলে আপনার উপরে বিপদ আসবে, জুলুম আসবে, অত্যাচার নেমে আসবে। চিল্লা এখন ঠিক কিনা? মহান রব্বুল আলামিন বলেন, কোন দল তোমরা করবে? যেই দলের ভিতরে আছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই ঘোষণাকার। মহান রব্বুল আলামিন বললেন, আমি পৃথিবীর ময়দানে অবশ্যই পরীক্ষা করব ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, জীবন দ্বারা, সম্পদ দ্বারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দল করতে গিয়ে এক শ্রেণীর মানুষের উপরে জালেমরা ভয় দেখিয়েছিল, বুকে বুলেট ঠেকিয়েছিল। কথা বলেন। এমনকি তাদের সম্পদগুলো দখল করেছিল না? ইসলামী ব্যাংক দখল করেছিল স্বৈরাচারী শাসক গোষ্ঠীরা। কথা বলেন ঠিক কিনা? ইসলামী ব্যাংক ওই দলের, তাদের টাকা দিয়ে ইসলামী ব্যাংককে প্রতিষ্ঠিত করা হয়েছিল। কয়েকদিন আগে দেখলাম এক নেতা আবারও কাউয়া কাদেরের মতন করে ভূমিকা পালন করে বলে এই ইসলামী ব্যাংক তারা দখল করে বসে আছে। কথা বলেন। ইসলামী ব্যাংক কোনো বাবার না, এটা হলো একটি দলের। কথা বলেন ঠিক কিনা? ইসলামী ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে। সুবহানাল্লাহ। আর এতদিন মায়ের কোলে ছিল না, এতদিন তাদের কাছে ছিল। মায়ের কোলে শিশু সুন্দর থাকে কিনা, সুস্থ থাকে কিনা, নিরাপদে থাকে কিনা, কোনো সমস্যা হয়? তাই ইসলামী ব্যাংক এখন মায়ের কোলে ফিরে এসেছে। আর এখন উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার পাই তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
সকল ষড়যন্ত্র আমরা উৎখাত করতে চাই। রাজি আছেন তো আপনারা? আগামীতে যদি আর কোনো ষড়যন্ত্র করে কোনো তাগুত বেদিনরা, কোনো নাস্তিকেরা বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত শক্তিকে উৎসর্গ করে আল্লাহর জন্যে, আল কোরআনের জন্যে আমরা এই দেশে আমাদের আন্দোলন করব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই আন্দোলন করতে চান কারা কারা দুহাত তুলে আমার মালিককে দেখায় দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। তাহলে যে কথা আমি বলছিলাম, তাহলে সব চাইতে দামি কাজ আল্লাহর জমিন, আল্লাহর দিনকে, তাহলে দিনের 1 নম্বর অর্থ হলো ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। 2 নম্বর অর্থ হলো আল্লাহর আইন, আল্লাহর বিধান। সূরা নূরের 2 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله। এই ঘোষণাকার রব্বুল আলামিন সুন্দর করে এখানে ঘোষণা করেছেন, যারা বিবাহিত অবস্থায় জিনার কাজে লিপ্ত হয় এবং যারা অবিবাহিত অবস্থায় জিনার কাজে লিপ্ত হয়, তাদেরকে তোমরা আল্লাহর এই দিন দিয়া, আল্লাহর আইন দিয়া তোমরা বিচার করো। এই ঘোষণাকার। তাহলে এখানে জানতে পারলাম দিনের 2 নম্বর অর্থ হলো আল্লাহর আইন, আল্লাহর বিধান। কথা বলেন, তাহলে এই জমিনে কি আল্লাহর আইন আছে, আল্লাহর বিধান আছে? দীর্ঘ 16 বছর আল্লাহর আইনও ছিল না, দীর্ঘ 16 বছর আল্লাহর দিনও ছিল না, বিধানও ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন কিভাবে উৎখাত করা যায় সব সময় সেই চেষ্টা অব্যাহত রেখেছিল। যারা আল্লাহর আইনকে উৎখাত করতে এসেছিল তারা এই জমিন থেকে চিরবিদায় নিয়েছে। কথা বলেন। এরপরে আসুন দিনের 3 নম্বর অর্থ হলো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। সুবহানাল্লাহ। বিচার দিবসের মালিককে। আর দিনের 4 নম্বর অর্থ হলো আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য। তাহলে আমরা কার আনুগত্য করব, কাকে অনুসরণ করব? কথা বলেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের এটা আনুগত্য করা ফরজে আইন। সূরা নিসার 59 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণেরা, তোমরা শোনো, আমি আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা আমির তাদের আনুগত্য করো। এই ঘোষণাকার। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাইরে যাওয়া যাবে? আমাদের মধ্যে যারা আমির, ন্যায়পরায়ণ শাসক, তাদের বাইরে যাওয়ার সুযোগ আছে। কিন্তু অনেক মানুষ বিভিন্ন কায়দায় সিগন্যাল দিয়ে ওই সমস্ত নাস্তিকদেরকে অনুকরণ করে। কথা বলেন। সুতরাং আমি একটু বলতে চাই, আপনাদের নেতা যদি হয় সুদখোর, আপনাদের নেতা যদি হয় ঘুষখোর, আপনাদের নেতা যদি হয় বিড়িচোর, এরকম নেতা আছে না নাই? বলেন আছে না নাই? ওই নেতার সঙ্গে কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের নেতা হলো একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুতরাং তোমাদের জন্য আমি রাখলাম বিশ্ব নবীজির আদর্শ, আর এই আদর্শটা হলো সবচাইতে দামি এবং উত্তম। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্ব নবীজির চরিত্র সম্পর্কে মহান আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সুধী আমার, তাহলে আমাদের নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রসুল এখন নেই, আছেন কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই কারণে মহান আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্যের পাশে দিয়েছেন রসুলের আনুগত্যের কথা, তারপরে রসুলের আনুগত্যের সাথে দিয়েছেন ওয়া উলিল আমর।
আমাদের মধ্যে যারা ন্যায় পরায়ণ শাসক তাদের আনুগত্য করতে হবে। তাহলে রসুল এখন নেই, আগামীতে আমাদের আনুগত্য করতে হবে আমাদের আমিরদেরকে, আমাদের ইমামদেরকে। চিল্লায় এখন ঠিক কিনা? যদি এটা আমরা করতে পারি তাহলে রসুলের উম্মত আর কিয়ামতের ময়দানে মহান আল্লাহর হাবিব আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা স্পষ্ট জানতে পারলাম সব চাইতে দামি আমল, দামি কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা। আর মহান আল্লাহ বলেন, এই দিন যখন বিজয় হয়ে যাবে, চুরি থাকবে না, ঘুষ চলবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, মানুষ শান্তিতে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা?